টেম্পল অফ লিটারেচার থেকে হাফ অ্যান আওয়ার ওয়াক। আমরা এখন হুয়াং কিং লেকে এসে গেছি। আমরা এখন ওয়ার মিউজিয়ামে যাচ্ছি, যেটা আগে প্রিজন ছিল হানয়ের, এখন ওয়ার মিউজিয়ামে কনভার্ট হয়ে গেছে। আর ফুড টুরটা করার পরে না হাতে সময় কম আছে। এটা 5টায় বন্ধ হয়ে যাবে, এখন বাজে 3টে। তো এটা দেখার পরে আমাদের আরেকটা ডেস্টিনেশন আছে, যদি পারি কভার করবো। অ্যাকচুয়ালি বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে, মাঝে মধ্যে বৃষ্টি হয়ে যাচ্ছে, ওই জন্য আমাদের একটু পেসটা আজকে স্লো হয়ে গেছে। আর ফুড টুরটা করতেও অনেকটা সময় লেগেছে। তো আই থিঙ্ক উই ক্যান কমপ্লিট, দেখি তারপরে কি হয়। হুয়া লো প্রিজনটা 1896-এ ফ্রেঞ্চরা বানিয়েছিল ইনিশিয়ালি ভিয়েতনামিজ রেভলিউশনারিজদের টর্চার আর ইমপ্রিজন করার জন্য। ভিয়েতনাম ওয়ারের সময় আমেরিকান প্রিজনার্স অফ ওয়ারদেরও এখানেই রাখা হতো। আমেরিকানসরা এটাকে হানয় হিল্টন নাম দিয়েছিল। এখানে দেয়ালগুলো এখনো ইতিহাসের কষ্ট আর রেজিস্ট্যান্সের গল্প বলে। ফ্রেঞ্চ কলোনিয়াল পিরিয়ডে প্রিজনার্সদের খুব ইনহিউম্যান কন্ডিশনসে রাখা হতো। ওভারক্রাউডেড সেল, চেইনস অ্যান্ড অলমোস্ট নো হাইজিন। ভেতরে ঢুকে একটা হেভি ফিলিং আসে। ছোট্ট ডার্ক সেলস, আয়রন শ্যাকলস আর টর্চার রুমগুলো দেখে বোঝা যাচ্ছে কত কষ্ট দিত ওয়ার প্রিজনার্সদের। হিস্ট্রি বইতে পড়া আর নিজের চোখে দেখার মধ্যে অনেক ডিফারেন্স আছে। এই জেলটা শুধু একটা প্রিজন নয়, বাট ভিয়েতনাম ওয়ারের একটা লিভিং মেমোরি। এবার আমাদের সেন্ট্রাল জেল দেখা হয়ে গেল, আমরা যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে। চলুন। টেম্পল অফ লিটারেচার 1070 AD-তে তৈরি হয়েছিল, আর এটা ভিয়েতনামের ফার্স্ট ন্যাশনাল ইউনিভার্সিটি, দ্য গ্রেট স্কলার কনফুসকাসকে ডেডিকেটেড। এনশিয়েন্ট টাইমে এখানে স্কলার্স আর রয়্যাল স্টুডেন্টস পড়াশোনা করতো। এখানে এভরি ইয়ার ক্যালিগ্রাফি কন্টেস্ট হয়, যেটা মানে পারচেজ করা যায়। আর এই স্ট্রাকচারটা 1 লাখ ভিয়েতনামিজ রঙের পেছনে ইমপ্রিন্টেড থাকে, এক্স্যাক্টলি এই স্ট্রাকচারটা। আগে এখানে শুধু এলিট স্টুডেন্টসদেরই অ্যাডমিশন হতো। বেসিক্যালি ভিয়েতনামের অক্সফোর্ড টাইপ অফ ইউনিভার্সিটি বলতে পারেন। হানয়ের হাসেল বাসেলের মাঝে এই জায়গাটা একদম আলাদা, পিসফুল, কাম আর পিওর নলেজ আর কালচারের সিম্বল। ভেতরে ঢুকে মনে হয় সময় যেন থেমে গেছে। পিওর মেডিটেটিভ ভাইবস পাচ্ছি।
টেম্পল অফ লিটারেচার থেকে হাফ অ্যান আওয়ার ওয়াক। আমরা এখন হুয়াং কিং লেকে এসে গেছি। এইখানে বেশ মানে এটা একটা হ্যাপনিং জায়গা আর কি, চারদিকে কফি শপ vibrant, টপ আছে, গুড নাইট লাইফ, হ্যাঁ লাইভ মিউজিক চলছে। কফি শপে ভর্তি। আর এখানে একটা লেক আছে, ওটা রাত্রিবেলা দেখতে খুব ভালো লাগে। ওটার ভেতরে একটা টেম্পলও আছে লেকটার মাঝে। তো একটু বসি, অনেকক্ষণ হেঁটেছি তো টায়ার্ড লাগছে, তারপরে যাব। হুয়ান কিং লেককে হানয়ের হাট বলা হয়। আর অনেস্টলি এখানে এসে বোঝা যাচ্ছে কেন। আর রাতের আলোয় পুরো পোস্টকার্ড মোমেন্ট। সন্ধে 6টায় ব্রিজের গেটটা বন্ধ হয়ে যায়, তাই আজকে আর ভেতরে যেতে পারলাম না। কালকে সকাল সকাল দেখি একবার ট্রাই করব। স্ট্রিট ফুডসগুলো ট্রাই করার ইচ্ছে আছে আমার ডিনারে। হ্যানয়ের এই নাইট মার্কেটটা খুব ফেমাস। চারদিকে ঘুরে বেশ ভালোই লাগছে। এবারে ঘুরে বিয়ার স্ট্রিট যাওয়া যাক খাবার খাওয়ার জন্য। হানয় বিয়ার স্ট্রিট মানে পুরো কন্ট্রোলড কেওস। ছোট ছোট প্লাস্টিক চেয়ার, লাউড মিউজিক, গ্রিলড ফুডের গন্ধ আর দুনিয়ার নানান জায়গা থেকে আসা লোকজনের একসাথে বসে এনজয় করা। এটা শুধু একটা স্ট্রিট নয়, পুরো একটা ভাইব। আমরা পুরো বিয়ার স্ট্রিট ঘুরে একটা রেস্টুরেন্টে বসেছি যেখানে একটু খালি আছে। এবারে আমরা অর্ডার দিয়েছি স্কুইড ফ্রাই, কালামারি ফ্রাই। তো বেশ ভালো করেছে, বাইরেটা খুব ক্রিস্পি আর ভেতরটা তো স্কুইডে যেরকম স্পঞ্জি হয়। তার সাথে টার্টার সস আর একটা চিলি সস দিয়েছে। আমার তো বেশ ভালো লাগছে। আমি এক পিস অলরেডি খেয়ে ফেলেছি, খুব জোর খিদে পাচ্ছিল, আরেকটা খাচ্ছি।
আর গরমা গরম তো আওয়াজ শুনেই বয়ে যাচ্ছে ক্রিসপি। অসম। এটার সাথে আমরা কি বেশ একটা অর্ডার দিয়েছি, স্টার ফ্রাইড অক্টোপাস। ওটা এলে দেখাচ্ছি। ওইটা এলে দেখাচ্ছি। থ্যাংক ইউ। অক্টোপাসটা খেয়ে দেখি। অক্টোপাসটা তুমি খাবে? অক্টোপাসটা তোমার বেশি ভাল লাগে? না আমি খাবো, ওয়াসাবি দিয়ে খাবো। ওয়াসাবি এত কিছু আবার ওকে, এখানে একটা কিছু চিলি সস টাইপ অফ দিয়েছে। হোয়াট সস ইজ দিস? Salt and lemon. Salt and lemon. Okay. Chili. Okay, thank you. আর তার সাথে ওয়াসাবিও দিয়েছে। ওটা পেস্টের মতো। ওয়াসাবিটা একটা পেস্ট যেটা আপনারা জানেন। পেস্টের মতন ওয়াসাবিটা এখানে নরমালি যখন আমরা সুশি খাই ওয়াসাবিটা সাইডে দেয়, এটা পেস্টের মতন। আমি দেখুন ঢালছি, দেখুন। এটা রেডিমেড ওয়াসাবি। আর এটা তো আমি ভাবছি একটু কিনে নিয়ে যাবো যদি দোকানে পাই। বেশ ভালো তো। তো আমি এটা ওই লেমন আর সল্টে ডিপ করলাম, একটু ওয়াসাবি দিলাম অক্টোপাসটাতে, এবারে ডাইরেক্টলি মুখে। অনেক ঝাল, অনেক ভালো খেতে, দারুণ খেতে, দুর্দান্ত। ট্রাস্ট মি, এটা খাওয়ার সাথে সাথে না পুরো টাক করে মাথায় গিয়ে লাগলো ঝাঁঝটা, আর পুরো সেন্সেস মানে জেগে উঠলো। ব্যাপক খেতে। শুধু অক্টোপাসটা খেলে হয়তো আমি টেস্টটা পেতাম না, বাট এটা দিয়ে যখন খাচ্ছি, আউট অফ দ্য ওয়ার্ল্ড। হয়ে গেল ডিনার, এখন বাজে হচ্ছে 12:15। আমরা হোটেলে ফিরছি। নাইট মার্কেটও দেখলাম আস্তে আস্তে গুটিয়ে গেছে। একটা আম কিনলাম ফর ডেজার্ট খাওয়া হয়নি, আমটা বেশ বড় আম, প্রায় 1 কিলোর একটা আম। ঠিক আছে, তাহলে আজকের মতন আমরা ব্লগটা শেষ করছি এখানেই। Good night. আবার দেখা হবে। গুড নাইট।